এই জন্য হক্কানি আলেম হতে হবে, লেখাপড়া জানতে হবে। দেখবেন আপনাদের দেশের একটা মসজিদের ইমাম নিয়োগ করার জন্য দেখে যে এর কোরআন সহি আছে কিনা, তারপরে তার দাড়ি আছে কিনা, আবার তার জুব্বটুকু আছে কিনা, বিড়ি টিড়ি খায় কিনা, এতগুলো চেক দিয়ে একটা মসজিদের ইমাম নেয়। আর একটা এমপি সিটির একজন ইমাম বানাবেন, সেই ইমামে তো এরকম ভালো যোগ্যতা থাকতে হবে। হাতটা উঠাই দেখান, যারা হাত উঠাবেন আল্লাহ আল্লাহ তাআলার এক নম্বর দুশমন। একটা বড় সিটির পার্লামেন্টে যারা যাবে, সেই সকল ইমামদের গুণ কেমন থাকতে হবে। আমি এবার বলেছি, যারা এমপিতে দাঁড়াবে তাদের দাড়ি থাকতে হবে। দাড়ি থাকতে হবে, নামাজি হতে হবে, আর ভোটের আগে তাকে কোরআন শপথ করতে হবে যে আমরা পার্লামেন্টে যেয়ে নামাজের বিল উত্থাপন করব। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, الذين إمكناهم في الأرض أقاموا الصلاة. They are those who in guide responsibility is in parliament. This is the document we have. Surah Al-Hajj 41 number ayat. They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আমি এরপর কনস্টিটিউশন বাংলাদেশের লিখেছ প্রথম মালে ইডা কামাল সাহেব। আর এবার পার্লামেন্টে গেলে আপনারা যারা মদিনার সনদে রাষ্ট্র চালাবে তার আমিয়া মূল মন্ত্র লিখেছে আমি ডক্টর নজরুল। অর্থাৎ আল্লাহ কোরআনে বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তোমরা যদি আমলে সালিহাত করো, তোমরা যদি আল্লাহর ওলি হও, তাহলে আমি তোমাদেরকে রাষ্ট্র মালিক করে দেব। কোন অসৎ ব্যক্তিকে যদি ভোট দেন, কিয়ামতের ময়দানে আপনিও গিলটি হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে যাদেরকে নেতা বানাইছিলাম, ওরা যদি অন্যায় করে, 5 বছরের মধ্যে যদি একটা টাকা অথবা হাফ কেজি গম খায়, কিয়ামতের ময়দানে ও নেতাও দোজখে যাবে, ভোটাররাও দোজখে যাবে। ভোটাররা তখন বলবে, ফাহাল আনতুম মুগনুন। কথা বলেন না কেন? কোরআন শরীফ থেকে সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত। আল্লাহ বলবে, অনুসারীরা বলবে, ভোটাররা বলবে, আমরা তোমাদেরকে নেতা বানাইছিলাম, এখন তোমরা মাল পানি খাইছো, আমরাও তো দোজখে আসছি, এখন আমাদের বাঁচাও। ফাহাল ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, বাংলায় বলে প্রশ্নবোধক, আরবিতে বলে ইস্তেফহামিয়া। ফাহাল আনতুম মুগনুন, আমাদের এখন বাঁচাও। তখন নেতারা বুড়ো আঙ্গুল দেখায় দেবে, এরকম হাত উঠো, নালি করুন হবে, হাত উঠো, হাত উঠো। তখন নেতারা এরকম হাত দেখে বলবে, আমাদের মতো চোর বাটপারদেরকে কেন তোরা ভোট দিছিলি? এখন আজ ধৈর্য ধরিস, আর ধৈর্য যাই ধরিস, মালানা মিন মাহিস, এই জাহান্নাম থেকে আমরাও বাঁচবো না। তোরা কেন অসৎ লোকদেরকে ভোট দিছিলি? তোরাও বাঁচবি না। কোরআনের ডাইরেক্ট আজ অ্যাকশন দিয়ে দিলাম। কাকে বলে? আমার স্মরণ হচ্ছে ওই সময়ের কথা, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। তার উনি আরাফাতের ময়দানে নিম গাছগুলো উনি লাগাইছে, ওই গাছগুলোকে সাজারে জিয়া বলা হয়। হাত দুটো,
আমি তারেক করে বলছি ভাইয়া, মদিনার সনদে চালালি আল্লাহর রহমত আসবে। শফিকে বলছি, ডাক্তার শফি সাহেব, আপনি তো আলেম না, জেনারেল লাইনের থেকে, জাসদ থেকে, আওয়ামী লীগ থেকে প্রমোশন পেয়ে জামাত ইসলাম আসছে, ধন্যবাদ দিই আপনাকে কোরআন শপথ করে বলতে হবে, পার্লামেন্টে যাওয়ার আগে আপনাকে শপথ করতে হবে যে আমরা নামাজের বিল উত্থাপন করব। যেহেতু 1971 সাল থেকে এই পর্যন্ত যারা পার্লামেন্টে গেছে নিজেদের আখের জোগাইছে, এটা হাত উঠাবে না, করুন হবে, আখের গোছাইছেন প্রত্যেকে বেগম পাড়া বাড়ি করেছে। আমার তাকিয়ারে বিয়ে দিছি, আমার জামাই নিউ ইয়র্কে থাকে, জামাইকা শহরে, আর ছোট মেয়ে বিয়ে দিছি এই খালেদা জিয়া, উনি স্বাস্থ্যমণির ছেলের সাথে, ও থাকে জাপানে। আমি বলেছি আজ পর্যন্ত যারা পার্লামেন্টে গেছে দুইখানা হাত উঠে মুসলমানের সন্তান হিসেবে বলে, আজ পর্যন্ত রুহুল আমিন এই পর্যন্ত পার্লামেন্টে নামাজের বিলাইছে? হাত উঠা যা না বলবি সে গুনাহগার। যখন হইছে আমরা সুযোগ পেয়েছি সামনে পার্লামেন্টে, যারা যাবে তাদেরকে ভোটের আগে, কোরআন শপথ করার আগে যদি ভোট দিস তোরাও জাহান্নামী হয়ে যাবে। সোজা কথা, সে যেই হোক না কেন কোরআনে হাত দে, পার্লামেন্টে নামাজের বিল আনবি কিনা তাই। 2 নম্বর, নামাজের বিল আসার পরে কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এদেরকে খুঁজে পাওয়া যাবে না। ভোটের আগে আপনারে কত আদর করবে, ভোট জিতে নেওয়ার পরে আর আপনাকে চেনবে না। হ্যালো, আমি নঈমুদ্দিন রাজাবাড়িহাট, আমি তোমাকে চিনি না। এই জন্য চেনার আগে আপনাদের এই বক্তব্য, ইংরেজি কয় ভোট, বাংলায় কয় সমর্থন, আরবিতে বলে রায়। আমি বোকা মানুষ না বেটা, ইউনিভার্সিটি পড়া মানুষ, এমফিল করা মানুষ। এদেশ ইসলাম কিভাবে রাষ্ট্র চলবে? ম্যাজিস্ট্রেট, কোন দাড়ি চাচা লোক ম্যাজিস্ট্রেট হতে পারবে না। ফাসেক, যারা কোরআন মাহফিল যারা বিচার করবে, হক বিচার করবে, বিচারপতি বিধি হিসাবে জান্নাতে যাবে। আর ভুল করে কোন বিচারপতি বিচার করার কাছে যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। অন্য জায়গায় ভুল হলে সহসিজদা চলে, কিন্তু বিচার বিভাগকে আল্লাহ তাআলা আলাদা করেছে। যদি তুমি না বোঝো, রিফার্টেশন উই হ্যাভ প্লেস, listener declamation, inheritance by the peoples will be exactly। আমি এই বইটা ইংরেজিতে 18 খণ্ড বই লিখেছি, প্রত্যেকটা খণ্ড 360 পাতা করে। আমি বাংলায় করিনি, এই জন্য এরা বলবে যে মোল্লারা লেখাপড়া জানে না। লেখাপড়া জানে কিনা একটু দেয়। আমি তো কোন সস একে আপনি করি না, যেহেতু আমি বয়স অনেক হয়ে গেছে। আল্লাহর হাবিব বলছেন 90 বছর বয়স হয়ে গেলে ওই লোকের নাম হয়ে যায় আমিনুল্লাহ, রাত্রি হয়ে যায় আমিনুল্লাহ, দিনই হয় আসিরুল্লাহ। মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা আছে। আপনাকে দেশে রুহুল মামা আপনি দেখবেন তাফসীরে মারুফুল কোরআনের সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছে। মুসলমান বাইবেল অমুসলিম না, মুসলমান নরনারী যখন 90 বছর হয়ে যায়, আল্লাহ বলছেন এদের গুনাহ লেখো না, এদের নাম আমি রেখেছি আমিনুল্লাহ, আসিরুল্লাহ। এটা হাত উঠাও, এদের কাছে তোমরা দোয়া চাও। এই জন্য আমি বয়স্ক মানুষ তোমাদেরকে বলি, আর যখন তোমাদেরকে বলবে তুমি কে আমি কে, কেউ বলছে অমুক তমুক, কেউ বলছে রাজাকার, আরে শয়তানের বাচ্চারা। আল্লাহ কোরআনে কি বলে? যখন তোমাকে কে দেখা দাঁড়াই না, কোরআনের কথা আল্লাহ বলবেন তোমাকে যদি কেউ বলে তুমি কে আমি কে, তখন আল্লাহ শিখাই দিয়েছে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন,
এটা কোরআন শরীফ সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত। রাজশাহী জেলায় যদি আয়াতটা না থাকে তাহলে আমার জিভ কেটে ফেলবো। তুমি কে, আমি কে? হাত উঠা, হাত উঠা, হাত উঠা। মেয়েরা পদ্মার হারালে হাত উঠবি, না হলে অকালে স্বামী হারাবি। শিগগির হাত উঠা। তুমি কে, আমি কে? মুসলমান, মুসলমান কি বাবা? হাত তুলে। তুমি কে, আমি কে? মুসলমান, মুসলমান। আর শয়তানের বাচ্চারা কইছে তুমি কে, আমি কে? রাজাকার। আমি আমার বিচারপতি ইমদাদুল হক, আমার গ্রামে বাড়ি গোপালগঞ্জ। আমি ওকে বলছি সবই তো আমার সার কর, কে বড় ভাই কর। আমার নামে মামলা হয় না কেন জানে? এই মতিউর রহমান নিজামীর মা আমার শাশুড়ি 2.5 বছরের ছোট। যদি জামাত ইসলাম আসে আমি হব দুলো ভাই, আর যদি বিএনপি আসে আমার বিএন। বাসনি তো চলেই গেছে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাত উঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে কোথায় গেছো বাবা, একবার দেখা দিলে। হায় হায় যে তোমাকে আল্লাহ ভাবে, গোপালা নজরুল কয় সেই খোদাকে চিল্লানা। সোনার যৌবন নষ্ট করিলাম, হিসাব করলে না। দাদার সাথে হাত উঠাইতে হবে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মারহাবা। আপনাদের কেমন লাগতেছে? এখনো আজ পুরো শুরু নেই, খালি মশান দেখাচ্ছি। খবরদার, খবরদার, খবরদার। তোমরা কে, আমরা কে? আল্লাহ কোরআন শরীফে শিখাই দিয়েছে। হাফেজ সাহেবরা, ওলামা ভাইরা এই ওয়াজ আপনারা করেন না, এমনি খালি পড়ে গেছেন। আজকে কোরআন শরীফে রাজনীতি আছে। এটা জাতির চাচা, আগে ছিলাম প্রমোশন পাইয়া, এখন আমি জাতির দাদা হয়ে গেল। তুমি কে, আমি কে? হাত উঠা, হাত উঠে যা। হাত উঠাবে না মুসলমান দেখারিস। তুমি কে, আমি কে? ওই অমুক আমি কে তমুক কা আজে বাজে স্লোগান দেওয়া, এটা কুফরি। এটা কুফরি, এটা কুফরি। তুমি কে, আমি কে? আল্লাহ শিখাই দিয়েছে মুসলমান ইসলাম। আপনি যদি আরবি বাদ দেন আপনার তো নামাজি হবে না। আমি বাংলাদেশের কয়েকটা পাগল ছাগল রে বলছি, জানা যায় সূরা ফাতিহা লাগে না কেন? তার 19টা কারণ দর্শাইছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা একটা মাযহাবের প্রধান এবং তিনি মুস্তাহিদ আযম। উনি বর্ণনা করেছেন যার মধ্যে রুকু নাই, যার মধ্যে সিজদা নাই, সে তার দোয়া। এখন সূরা ফাতিহা হোক আর যাই হোক, আপনারা কি জানাজার মধ্যে রুকু সিজদা দেন? হাত উঠান, হাত উঠান। এই জন্য ওই সকল পাগল ছাগল আলেম তার মধ্যে দেন কিভাবে বলতেছে, যদি তোমরা বন্ধ না থাকো আমি আইনের ব্যবস্থা তোমাদের বিরুদ্ধে মামলা করব। আর কয় ছাগল পাগল লেখা জানে না, পড়া জানে না। তুমি ইজমা কিয়াস না মানলে হাদিসে আছে যদি জানাজা পুরুষ হয় তাহলে 3 খান কাবু। পুরুষ হলে কয় খান, মাইয়া লোক কয় খান? 5 খান। হিজড়ের কথা নাই।
এখন হিজড়া না, তারাও তো মানুষ। একটা হিজড়া মরে গেলে এখন আপনি কয়খান কাবুল দেবেন? ওই সুক্কা মৌলবীর জাত, এখানে কি করবা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাত, তোমাদের মা এবং কন্যাকে বিয়ে করা হারাম করেছে আল্লাহ তাআলা। দাদির কথা উল্লেখ করে নেই, নাতিন পুতিনের কথা বলে নেই। এখন তুমি দাদির বিয়ে করলে হারাম হবে কি হারাম হবে না, এটা কোরআনের দ্বারা বুঝতে গেলে ইজমা কিয়াস লাগে। আমি তো বুড়ো মানুষ, অনেকদিন পরে রাস্তায় আনো বাহে, আপনাদের ভালো লাগতেছে না? আমার আমেরিকা প্রোগ্রাম আছে, আমার জামাই নিউ ইয়র্কে, জামাইকা এবং লন্ডন হিথ্রি বিমানবন্দরের পাশে সিলেটের আমার অনেক মুরিদ আছে। সেখানে আমি রমজান মাসে আমি রওনা হয়ে যাব। তো মামি আম্মা আগে একবার গেছে, এখন আমি কিন্তু আমেরিকার নাগরিক। ইন্ডিয়া আমি জায়গা কিনেছি, যদি বাংলাদেশ আমার উপর একটু না ঘুরায় আমি আর দেশে থাকবো না। সব সরকার যেহেতু বিএনপি যাবে, আমার জামাত ইসলাম যদি আসে আমি হব দুলাভাই। রহমান নিজামী সাতিয়া বাড়ি, কোথায় বাড়ি? আমি বড় বড়টা সব আমার। তারপরে মেজর জেনারেল ওরাকুজ্জামান আমাদের জামাই, আমাদের গোপালগঞ্জের। এ ফকিন্নির বাচ্চারা তোদের কে আছে? সাবধান, এটা কোরআনী রাষ্ট্র হোক, এটা আমি চাই। নারাই তাকবীর, হাত উঠায় দেন, নারাই তাকবীর। এত আসতে বললি আমরা পারবো না। নারাই তাকবীর, মদিনার সনদে রাষ্ট্র চলুক। তোরা বলেন আল্লাহু আকবার। মদিনার সনদে রাষ্ট্র চলুক, চোর বাপ্পা এদের ভোগ দেওয়া হারাম। সোজা কথা, কোন খাতের বাতের নাই। আমরা হুজুর মক্কা শরীফের মালিক ইবনে আব্দুল আজিজ গেট, 1 নম্বর গেট। এই গেটের সামনে ঘরের ভিতরে উম্মে হানির ঘর ছিল। আমার রাসূল পাক 26শে রজব দিবাগত রাত্রে কাবা শরীফ থেকে 408 মাইল মসজিদে নববী, মসজিদে নববী থেকে আরো 408 মাইল হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার রুহুল, আমার কলেজা, আর বাবাজি আছে, আমি উম্মে হানি আমাদের 5 নম্বর মা। হুজুরের 13 জন বিবি, এক বর্ণনায় আছে 11 জন। 5 নম্বর বিবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ভগত বোন। ওনার ঘরে ঈশার নামাজের আগে, তখন ঈশার নামাজ ফরজ ছিল না, কিন্তু তখন নবী হুজুর তাহাজ্জুদ নামাজ পড়তেন, আবার ইশাকের নামাজ পড়তেন, সালাতুজ যোহা চাষতের নামাজ পড়তেন। আমাদের বড় আম্মা জান হুজুরের সাথে তাহাজ্জুদ পড়েছে। এক বেয়াদব বক্তা বলছে তিনি নামাজ পড়ি নাই, উল্টো করে বেয়াদব, লেখাপড়া জানে নাই। আবার বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে, হাদিসই নাই। মুসলিম শরীফের হাদিস 1311 নম্বর হাদিস, মান সাল্লাল ফারদাইন
দাখালাল জান্নাহ। এইগুলো নাম্বার লিখে নিন। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন আসর এবং ফজর ঠান্ডার সময় যে নামাজ পড়বে সে জান্নাতি। কোরআন শরীফের মধ্যে আসছে নামাজ পড়লে জান্নাতে যাবে। আর ওই বক্তা বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে, কোন দলিল নাই। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সূরা আল মুমিনুন আল্লাহ বলছেন যারা নামাজের হিফাজত করবে, নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী। আবার সূরা আল মারিজের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আল মারিজের মধ্যে বর্ণনা করেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুনা উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ কোরআনে বলছেন নামাজিরে জান্নাতি। আর ওই বেয়াদব বক্তা বলছে নাম বলবো না, নাম বলতে পারবো না। শয়তান আল্লাহর কোরআনে আছে, তুই কোরআন পড়িস না, বুঝিস না। আবার আজকে এসে দেখলাম ও বলছে আমি ইচ্ছা করলে আমি প্রতিদিন 100টা বিয়ে করতে পারি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে মাসনা সুলুসা রুবা, বিয়ে করলে এক সময় 4টে পর্যন্ত করা যায়। বাজান একটু হাত উঠো দি, কয়টা হাত উঠে? যার হাত উঠবে না রাসূলের দুশমন। এই বিয়ে তুই না করিস, তুই হলো ধ্বজভঙ্গ। শরীয়তে তুই পূর্ণ পুরুষ না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন মাসনা সুলুসা রুবা, যদি তুমি আল্লাহ তাআদিলু, যদি তাদের খরপোশ বসন ওঠা বসার দিক তুমি ইল্লা ধ্বজভঙ্গ হও তাবি ফাওয়াহিদা, একটা নিয়ে থাকো। তাকেও যদি তুমি খাবার দিতে না পারো ফালাইহি বিসসাওমে, তুমি নফল রোজা রেখে জিন্দেগি কাটাও, তুমি শরীর নষ্ট করো না। হাত উঠা, হাত উঠা। আর বদমাইশ করছে প্রত্যেকদিন চাইলে 100টা বিয়ে করছো। আমি বলি তুমি লেখাপড়া শেখো। তুমি এরকম করলে তো তোমার মানুষ ভোট দেবে না। বাংলাদেশে থাকতে হলে কোরআন হাদিসের বিরুদ্ধে উল্টো পাল্টা হয়ে এ দেশে চলবে না। দলের চাইতে আমার আল্লাহর হুকুম বলো। এটা হাত উঠা, হাত উঠা, যে উঠবে না, যে কোন দল হোক, দলের থেকে আমার আল্লাহর হুকুম বলো। এই দেশে কত দল আসলো, চলে গেছে, আরো যাবে, কিন্তু কোরআন হাদিস ঠিক থাকবে। এই জন্য আমি বলবো ভাই, কথাবার্তা বললে সাবধানে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমার রুহুল, আমার চাচতো ভাইয়ের ছেলে এসে গাড়ি চালায়, অফিসার না, ইরাকের সুলেমানি বিশ্ববিদ্যালয়। ছেলেটা দুটি কোরআনে হাফেজ, গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র। একজনের নাম রবিউল, আর একজনের নাম আব্দুল্লাহ। ওরা কষ্টে, ওরা যখন ইরাকে যায় তখন খুব গরিব মানুষ, ওদের কোরআন তেলাওয়াত দেখে ওই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রকিব বিন হুদা, যারা বিশ্ব মিডিয়া দেখতেছো, ইরাকের ইউনিভার্সিটি সুলেমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। তো আমি উমরায় গেছিলাম আমার স্ত্রী নিয়ে, তোর মামি আম্মারা নিয়ে আমেরিকা। তো আমরা বলে ওখানে যাই, বলে চাচি আসো, ইরাকের 2 মেয়েকে বিয়ে করছে। হায় হায় কি ভাষা রুহুল আমিন, তুই কি বিয়ে করছিস, আমরা কি বিয়ে করলাম। একেবারে একেবারে দেখলি মনে হয় একটা জান্নাতের হুরি। হায় হায় হায়, না হলেও কাছাকাছি। আল্লাহর হাবিব বলছেন ফেরেশতারা চাইতে বেশি দামি হলো মুমিনরা। এই জন্য হাদিসটা বললাম, মিশকাতে আছে মুমিনদের দাম ফেরেশতার চাইতে।
আমি ওখানে গেলাম, যাওয়ার পরে হ্যাঁ ওই দিন ইমাম সাহেব মারা গেছে বাগদাদের হেড ইমাম, দুইজন মারা গেছে। তো বলছে কাকা এখন তো 1 ঘন্টা আগে মারা গেছে তারাবি, আপনি শুধু ফরজ নামাজটা পড়াই দেন। দেখলাম কে বাবা, জীবনে তারাবি পড়াবো না, 2 রাকাত নামাজ, এসে 4 রাকাত মুকিম হয়ে গেছি, ইশার 4 রাকাত নামাজ পড়াইছি জীবনে। বাগদাদের মসজিদে 4 রাকাত নামাজ পড়ালাম। এরপরে ওখান থেকে রওনা দিলাম, নামাজ শেষে তারাবি হলো 20 রাকাত। কয় রাকাত? আমার রুল কুদ্দুস এখানে আছে, ওর সাথে আমি 8 বার গিয়েছি। এই যে কাছে 8 পাহাড়ের মধ্যে মক্কা শরীফে 20 রাকাত নামাজ পড়েছি, 2 ঘন্টা 59 মিনিট একদিনই পড়ছি। আর সবে কদরে কিয়ামুল লাইল যখন হয় 21 থেকে রাত্রে শেষ পর্যন্ত আমি রাতান সওয়াব বিতরান সালাসা। বাংলাদেশে কোন আলেম যদি অস্বীকার করিস, আমি করার কিছু নাই, আমি কোরআন হাতে রেখে বলছি, আমি সেখানে 20 রাকাত পড়েছি। আমার রুহুলও পড়েছে, আল্লামা সাইদি সাহেবও পড়েছে, আল্লামা সাইদি ভাই। তবে লামুসাবি ভাই 8 রাকাত কেন, আপনি 4 রাকাত পড়লে গন্ডগোল করব না। এবার যদি 8 রাকাত পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজ থেকে অমিয়া আমার রাসূলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান, হুজুর জিজ্ঞাসা করছে ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবা ওয়া কুনতুম সালাসা ইন্না আইনাইয়া তানামানে ওয়া লা ইয়ানাম। মুহাদ্দিস দেখে হযরত ওমর বলেন ক্বালাল উমারু নি'মাল বিদা, 20 রাকাত নামাজ পড়ার পরে হযরত ওমর বলেন এটা উত্তম বিদআত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জাওরান বাজারে যখন বেশি লোক হয় তখন উনি 2 আযানের প্রথা চালু হন। ওরে এখনো মক্কা শরীফে 2 রাকাত 2 আযান চালু আছে। কথা বলিস না কেন? হ্যাঁ হাসিলি হাসিলি তোরা 8 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে গন্ডগোল করব না, নাও যদি পড়িস তা আমরা গন্ডগোল করব না। কিন্তু ইলেকশন আসছে, ভোটটা ঠিক মতন জায়গায় দিও। আর কোন বাবার বেটা যদি কিতাব নিয়ে বুঝতে চায়, আমার জন্ম 1927 সালে, নাম্বারটা মনে রাখিস, 1927 সালে 12ই রবিউল আউয়াল রোজ সোমবারে আমার মা মেহেরুন্নিসার পেট থেকে আল্লাহ আমাকে দুনিয়ায় এনেছে। আমার আব্বার নাম ফজলুর রহমান। হায় হায় আল্লাহ রাব্বুল আলামিন এখন 27 থেকে এবার যোগ দেখ 1927 সালে 12ই রবিউল আউয়াল আমার মামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি আমার আব্বা জান 2 জন মিলে আমাকে দারুল উলুম দেওবন্দে রেখে আসে। আমি 1943 সালে আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। মিডিয়ায় দেখতেছো একটা ভুল ধরতে পারলে 1 লাখ টাকা আমি ঢাকা 2টে বাড়ি করেছি তোমাদের দিয়ে দেব। মুক্তিযোদ্ধার 20,000 টাকা প্রতি মাসে পাই, এটাও দিয়ে দেব।
থানভী সাহেব ইন্তেকাল করে 1943 সালে। বুখারী পড়েছি আমি হুসাইন আহমদ মাদানির কাছে, বুখারী জলদ আউয়াল পড়েছি ওনার কাছে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর কাছে পড়েছি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি মুহতামিম আবুল কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহির ছেলে কারি তয়েব সাহেব হুজুরের কাছে আমরা ইবনে মাজাহ পড়েছি। ওনার কাছে যে হাদিসটি পড়েছি সেই হাদিসটা আপনাদেরকে এখন শোনাবো। এদিক বল। পৃথিবীর মধ্যে বড় মাদ্রাসা ওয়ান সাওবানা ওয়া ইন্না মিম্মা আতাকাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়াসাতাবুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়াসাতালহাকু কাবাইলু মিন উম্মাতি বিল মুশরিকিন। রুহুল কুদুস অশ্বিনী দাবাজান, আমি আর জীবনে হয়তো না বাসতি যে বয়স হয়ে গেছে, আমার মেয়ের আসতে দেয় না, বলছে আব্বা কত টাকা লাগবে, আমার তাকিয়া প্রতি মাসে 21 থেকে 22 লক্ষ টাকা কামাই করে। আমার ছোট মেয়ে এই যে খালেদা জিয়ার ষষ্ঠ বোন শিরিন আক্তার মজুমদার আমার বিয়ে, যারা নাক গোছাচ্ছি কয় শয়তান আমার বিরুদ্ধে বলছে আমি নাকি একটা ভুল বলেছি, যে বলছে কোরআন আমি বানাই নাই, হয়তো ভুল হতে পারে, যারা বলেছে তারা জারদ সন্তান, তারা জারদ সন্তান। 12 তারিখের পরে তোদের খবর হবে, 12 তারিখে তো যে যাবে হয় আমার শালা ইসির পক্ষে থেকে যাবে, নিজামী ভাই পক্ষে থেকে যাবে, না হলে আমার বিএনপির পক্ষে যাবে। 12 তারিখের পরে তোদের সাথে খবর আছে। শয়তান একটাও দেশে রাখবো না। কি কয় তুমি কে আমি কে অমুক অমুক, যারা মুসলমান বাদ দিয়ে যারা বলেছো তাদের স্ত্রী তালাক হয়ে গেছে, আর তালাক যদি বউ না থাকে তাহলে বেঁচে গেছে। আল্লাহ কয় তুমি কে আমি কে, একটু হাত উঠাও। ফাকুলু শাহাদু, আপনাকে রাজশাহী আয়াতটা কি আছে? ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ বলছে তোমাকে যদি কেউ বলে তুমি কে, তখন আমরা কি বলবো? মুসলমান। মুসলমান। মেয়েরা হাত উঠাও, না হলে তোমার স্বামী থেকে তুমি তালাক হয়ে যাবা। তুমি কে আমি কে, মুসলমান। মুসলমান হাত ওঠো না খারা, তুমি কে আমি কে, মুসলমান। মুসলমান এই কথাটা আমি বলছি না, আল্লাহ বলছে ফাকুলু শাহাদু। আল্লাহ বলেন তোমাকে যখন বলবে তুমি কে আমি কে, তখন বলবা মুসলমান। মুসলমান জানে কে তুমি কে এই কে, রাজাকার। রাজাকার শালা এই বাংলাদেশের তোদের থাকার কোনো অধিকার নাই। 1971 সালে বহুত মা বোনের ইজ্জতের বিনিময় লক্ষ লক্ষ মানুষ এ দেশে শহীদ হওয়ার পরে এ দেশকে আমরা স্বাধীন করছে। আবার সেই দেশে আবার ওই স্লোগান শুনলে তো আমার বমি আসে। আরে ও রে কু রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। হাত উঠা জোরকান আল্লাহু আকবার। আল্লাহ আগামী সংসদ যেন কোরআনের সংসদ হয়। হাত উঠান, হাত উঠান। আপনারা যখন ভোট দিতে যাবেন, যখন ভাইরা ওযু করে ভোটটা দেবেন। আমি সব কাটে রাখছি। আর যারা বিচারপতি আছেন তাদেরকে আমি বলবো আপনারা দাঁড়িয়ে রাখেন। সংসদে যখন পার্লামেন্ট, মদিনার পার্লামেন্টে যারাই করুক, জামাত করুক, বিএনপি করুক, সামনে সামনে পার্লামেন্ট হবে মদিনার সনদের পার্লামেন্ট। আল্লাহ মদিনার হাত ওঠানে কামাদান, সামনে পার্লামেন্ট হবে মদিনার সনদ প্রাপ্ত পার্লামেন্ট। যেরকম আল্লাহু আকবার। প্রত্যেক এমপির গলায় কোরআন শরীফ বাজে জাতি হবে। প্রত্যেক এমপিকে
যদি কোরআন বাদে যত টাকা লাগে আমি দিব। আমার তাকে বলছে আব্বা পাঠাই দেবো যে কয় লাখ লাগে। প্রত্যেক এমপির গলায় ছোট্ট করে একটা কোরআন শরীফ অর্থওয়ালা থাকবে। যখন পার্লামেন্টে কথা বলবে এই কোরআনের পেজ খুলে কোন কোন জায়গা আমি সব জায়গায় দিয়েছি। আমার এই বইটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। বইটা জাস্টিস ইন দা আই অফ ইসলাম ইংরেজিতে লিখেছি, কোনো পয়সা লাগবে না। শুধু নাম্বার, যাদের হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কথা হবে, আমি সাথে সাথে পাঠিয়ে দেব। আল্লাহ জানো এদেশটাকে কোরআনী রাষ্ট্র হিসেবে কবুল করে। আমিন। আসতে বলা হলো জোরকান আমিন, আরো জোরছে মারো আমিন। ভাইরা এদেশটা আমার হোয়াটসঅ্যাপ আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি জাতির উদ্দেশ্যে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01793470552, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আর মুঠোফোন হলো 01726669868, দুটা নাম্বার দিয়ে দিলাম। আপনারা আমার সাথে কথা বলবেন। আমি দেওবন্দে আল্লামা হোসেন আহমদ মাদানির কাছে যে হাদিসটা পড়েছি তার তরজমা করে আমি আবার ওয়াজে চলে যাব। ওয়ান সাওবানা বলে وعن صوبان وإن مما أتخوف على أمتي أئمة مضلين। আর একবার চাচ্ছাম দিচ্ছি 01793 আস্তে আস্তে লেখে 01793470552। এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি যে হাদিসটা বলছি, হুজুর চোখের পানি ফেলে মিরাজ থেকে আসে বলছে আমার উম্মতের কিছু দল গোমরাহ হয়ে যাবে। উম্মতি ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু, আমার ভয় হচ্ছে বাফে তাফিলির ওজনে এই শব্দটা এসেছে। আলা হরফেজার ইংলিশে কয় প্রিপজিশন, বাংলায় কয় অব্যয়। আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন, আমার উম্মতে তারা ভুল করে মুশরিকদেরকে পার্লামেন্টে আনবে। 1400 বছর আগে বলেই থইছে। এরপরে ওয়াসাতাবুদু সিনকে ব্যবহার করা হয় আনকারিবের জন্য। আপনারা জানা লেখাপড়া শিখছেন, বেটা এই কেমন মুহাদ্দিস একটু ভুল হয় একটা বলি 1 লাখ নেই। কি লেখাপড়া শিখেছে মোল্লা? ওয়াসাতাবুদু قبائل من أمة الأوثان وستلحق قبائل من أمة بالمشركين। হুজুর বলছেন আমার উম্মতের মধ্যে একটা দল তারা দুনিয়ার স্বার্থে রাষ্ট্রের স্বার্থে মুশরিক হয়ে যাবে। হাদিস দিয়ে বলতো না দলের থেকে আমার নবীর দাম বেশি। একটু হাত তো হাত উঠাবে না, সাথে সাথে তার মুখ তালাক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। হাত উঠা নারাই তাকবীর। হুজুর কি বলছেন? এরা কি করবে? এরা মূর্তি পূজা করবে এবং যারা ঠাকুর থাকবে ওয়ায়ুবাদদিলু মিনকা সাতালহাকু, সব ঠাকুরকে বের করে দিয়া মুসলমানরা মুশরিক হয়ে তারা ঠাকুর সাজবে। কোরআন শরীফের আয়াত তখন নাযিল হয়। এই ওয়াজ পাবেন কোথায়? কোন মৌলবীর বাবারও সাহস নাই। লেখাপড়া জানে তাই করে, লেখা জানে না। আল্লাহ পাক তখন আয়াতে কারিমা নাযিল করে। ধর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাড়ি বাবেলন, তিরাজকাল গ্রামে ওনার বাড়ি। ক্বালু আনতা ফাআলতা হাযা আনতিকু, হাত উঠো না। আপনারা কোরআন বড় না দল বড়? দুই হাত উঠে দেখেন। আজ দল আছে, কালকে দিনই শরীফ হতে পারে। এই যে ভোট দিতে পারলো না, চলে গেছে। এরকম নসিব হতে পারে। জোরে বলেন দল বড় না কোরআন বড়? আস্তে যে বলবে সে কাফের। যেরকম দল বড় না কোরআন বড়? দল বড় না কোরআন বড়? আল্লাহ মানবেন না দল মানবে? যে দল কোরআনকে অস্বীকার করে, কোরআনের বিরুদ্ধে চলে, আমি তাদের 3টা লাথি মারতেছি। 1 2 3, 3টা লাথি মেরে
এইগুলো 1971 সালে আমার কাছে যে জিনিস ছিল, এই হারামি গুলো যদি দেখতাম, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেওয়া হয়নি, এখনো হাতের ভিতর শুষনি করতেছে। নমরুদ বলল, মার সাথে পড়বি না, বলি মার দিব। হা হা, আমার সাথে জোরে পড়বি। قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। পড়ার মশানটা দেখ। দশই মুহররমে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকে বলল, এতগুলো মূর্তি কে ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওই বড় শয়তানকে জিজ্ঞাসা করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? নমরুদরে বলল, ওই বড়টারে জিজ্ঞাসা করো। ইস, কি মজা লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون. This for time a statue of murti. Big now you question double inheritance buffet. You are Ibrahim for custodian and cursing before so my request. I know. কিভাবে ইংরেজি বলতে হয়, ডক্টর কাকে বলে ইব্রাহিম বলছে 10,000 মূর্তি ভাঙছে কে? এই বড়টারে জিজ্ঞাসা করো, এই বড় শয়তানকে জিজ্ঞাসা করো। হায় হায়, তখন নমরুদের হাত পায়ে প্যারালাইসিস হলো। আল্লাহ নবী বলেন, এই নমরুদ প্রায় 22 জন পয়গম্বরের মাজার ভেঙেছে। শাহজালালের মাজার যারা ভাঙতেছিল, একজনের নাম মুআসিলা, একজনের নাম বাচ্চু, একজনের নাম শুকরা, আর একজনের নাম নয়ন। এই 4 জন লোক শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি কবর ভাঙতে গেছিল। তাদের বাসটা নদীর মধ্যে পড়ে আমিয়া শেষ হয়ে গেছে। পরে আমিয়া তাদেরকে উঠানো যখন যায়, দেখে তাদের দেহ সাথে সাথে পচে গেছে। ওয়ামান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। হাদিসে কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের জলদে সানি কিতাবুদ দাওয়ার মধ্যে এসেছে, আমার ওলিদের সাথে যে আদওয়াতি করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তোরা কি করিলি? ওলি আল্লাহর কবর ভাঙি করিলি, ওলি আল্লাহর মাজার ভাঙিয়া মন্দির পাহারা দিলি। কথা বল, যেরকম কথা বল। আলেমরা যারা ঘুষখোর সুআলেম, তারা হক কথা বলে না। আল্লাহ কুমরুম ওয়ালাউ কানা দুরুম। আমরা দুনিয়ার মূর্তির পক্ষে, মূর্তি যারা পূজা করবে আমরা তার বিরোধী করব না, কিন্তু আমাদের দায়িত্ব তো মূর্তি পূজক আমরা পাহারা দেওয়ার জন্য। বাংলাদেশের পুলিশ আছে, আমাদের ট্যাক্সের বেতন পায়, তারা পাহারা দেবে। আবার তোমরা যাইয়া সেখানে মন্ত্র পড়তেছ, ঠাকুরের কাজ করবা। আল্লাহর নবী আজ থেকে 1400 বছর পরে বলে আগে বলে গেছে, আমার কিছু উম্মত দুনিয়ার রাষ্ট্রের স্বার্থের জন্য তারা মুশরিক হয়ে যাবে। হাদিস নাম্বার
3952 ইবনে মাজার হাদিস। যারা একটু লেখাপড়া জানেন, ইবনে মাজার হাদিস নম্বর এটা 3952। এই নম্বর ইবনে মাজার মধ্যে সবচাইতে বেশি সহিহ হাদিস। আমি তো মুহাদ্দিস মানুষ, আমি হাদিস পড়া মন্দির পাহারা, আমরা তাদের কিছু বলবো না। গণতন্ত্র অধিকার তাদের আছে, তাদের ধর্ম তারা চালাবে। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। আল্লাহ কোরআনে বলে তুমি কোন ধর্মকে গালি দিও না, তাহলে না বুঝে তারা তোমার খোদাকে গালি দিবে। এই জন্য আমি জীবনে ইলেকশনের আগে আমার অনেক প্রত্যেকদিন প্রোগ্রাম থাকে। আমি আবার পয়লা রমজানে ইলেকশনের পরে আমি আবার আমেরিকা যাব। আমার 4টে মসজিদে আমার প্রোগ্রাম আছে। প্রত্যেক মসজিদে আমি 2 দিন 3 দিন করে কাটাবো। আবার আমি চলে যাব ইংল্যান্ডে। হিথ্রি বিমানবন্দরে আমার ছোট ভাই, আমার চাচতো ভাই মেজর জেনারেল মেয়া ছোটখাটো টিউনো ডিসি এনা আমার আত্মীয় অনেক বড়। ওরা জামান বলছে মামা সব দিক দিয়ে আপনার, মানে হ্যাঁ রাষ্ট্র যারা চালাবে আমার 5-8 টাকা আগে থাকবে। যেহেতু খালেদা হলে চাস্তবনির মাইয়া, চাস্তবনির ছেলের সাথে আমার মেয়ে দিয়ে দিছে বেটা, আমার চেয়ারটা আগে। যদি জামাত যেতে পারে বলে আগে করতাম অমুকটা, এখন আমি জমাত। তোরা উঠনি করবি কা, আমি উঠনি করবো। দেশ এই পর্যন্ত আমার নামে কোন শালা মামলা করছে, মনে করছো যে মামলা দিলি তো তোর চাকরি জাহান্নামে চলে যাবে। এখনো ডিআইজি 7-8 জন রক্তে মেজর জেনারেলের চাচতো ভাই জামাই। জামান বলছে যে মামা আপনার, আমি দেখি আপনার ওয়াজে শুনিয়া সেনাবাহিনীর হুজুর আপনার ওয়াজ শুনি, আপনার মধ্যে হক কথা কাউকে পড়া। আরে বেটা 98 বছর 9 মাস বয়স, আর 1 বছর 4 মাস 3 মাস হলে 1 দিয়ে 00 হয়ে যাবে। এরপরে আল্লাহ যেন আমাকে যতদিন এখন আমি হাঁটবো, মনে হয় আমি আর যুবক 20 মাইল হাঁটবো। আমার রুহুল কুদ্দুস আমাকে দাওয়াত দেওয়ার জন্য কোথায় চাটমোহর আর কোথায় সে মতিনীর হান্ডিয়াল এই পর্যন্ত হাঁটে গেছে। আমার রুহুল কুদ্দুস অনেক মিডিয়ায় বলে যে সাইদি জানে না, সে কাফেরের বাচ্চা। আমার সাথে, আমার রুহুল কুদ্দুসের সাথে হাজী সাহেব আল্লামা সাইদি কাবা শরীফের মধ্যে কথা বল। আমি আর সেই লোক যারা সাইদি সম্পর্ক আমার বিরূপ, যার সাথে আমি হজে গিয়েছি সেই লোকটা এখানে বসা আছে, সেই লোকটা রুহুল কুদ্দুস আছে। ভাইরা আমি দোয়া করি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আল্লাহ জান্নাতবাসী করুক। যেরকম আমি হাতটা নারাই তাকবীর। উনি আমার হজের বন্ধু, উমরার বন্ধু। এই জন্য আমাকে একটা দিয়েছিল, টুপি দিয়েছিল। আমি সাইদি সাহেবের আর একটা টুপি চাইতে, সেটা হারিয়ে গেছে বাবা। আমি তার ছেলেকে বলছি বাবা তুমি করো, কিন্তু কোন ভাই যেন মুসলমান হিন্দুদের 7 জানুয়ারি না খায়। 7 তৈরি করে গরুর প্রসাদ আর গরুর দুধ, পুরুষ গরুর মুখ আর গাভীর দুধ, আর একটা জিনিস, আর মেয়েদের নাপাক রক্তর কাপড় ধুইয়া আরো কয়েকটা জিনিস, তা বলা যাবে না। এইগুলো একত্রিত করে 7 তৈরি করে একটা ভোটের নাকি তোমরা জিনিস তোমরা খাইও না। হাত ওঠা এই কথা কোন বাবা কোন হারাম 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 হারাম। ওয়ায়াসালুনাকা আনিল মাহিস, আপনাকে জিজ্ঞাসা করেন ঋতুর রক্ত হলো হারাম। খবরদার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্ত্রীকে 3 জায়গায় চুমু দেবা। কুব্বালাতুল খাদ্দিন, যাদের বউ আছে তারা, আর যারা না আছে তারা শিখে বলো। হুজুর বলেন স্ত্রীর কাছে গেলে 3 জায়গায় চুমু দেওয়া ওয়াজিব হয়ে যায়। কুব্বালাতুল খাদ্দিন, ডালে হাড় জায়গায় না যেখানে। 2 নম্বর
কুব্বালাতুল আইনাইনি, দুই চোখের মাঝখানে খাদ্য। আর 3 নম্বর, এই হাতে পুরুষ দেবে 3 জায়গায় আর মেয়ে লোক দেবে 4 জায়গায়। হুজুর বলে নারী চুমো দেবে স্বামীর গালে, দুই চোখের মাঝখানে হাতে আর কুব্বালাতুর রিজলি, এই চুমিও দিয়া পরে কোন মায়ে যদি বিয়া বসার আগে এই 4টা জিনিস না বড়, বিয়া করা বসার দরকার নাই। নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। হাত উঠলো না? এরকম অস্বাভাবিক কোথায়? নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। সারা বাংলাদেশে ছড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, লোহারে বানাইলে কাঞ্চার সোনা, সকল বলে লোহারে বানাইল কাঞ্চার সোনা, সরল পথে থাকবি তুই দয়াল রে, গরলের বাগে থাকবে না। লোহারে বানাইল কাঞ্চার সোনা, গোপালগঞ্জের নজরুল দাদা কয় লোহারে বানাইল কাঞ্চন সোনা, দিনে দুধে দই পাকাইয়া রে বান্দা সদই, ওই দতি খালে জমিনের দুঃখ থাকবে না তোর, আখেরাতে চিন্তে তোর থাকবে না। লোহারে বাপ নাইল কাঞ্চন সোনা, নজরুল কয় লোহারে বাপ নাইল কাঞ্চন সোনা। হুজুর মেরাজের থেকে আসলো, আসে দেখে একটা কুকুরকে একটা মহিলা পানি পান করাচ্ছে। গুফিরাতলি ইমরাতিন মুমিনাত মাররাত, বুখারী শরীফের হাদিস আমি দেখাই দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে। হাদিস নাম্বার আমি দিচ্ছি। হুজুর বলেন 3321 নম্বর হাদিস, আর কিতাবুজ যাকাতের হাদিস হলো 1902। আল্লাহর নবী বলেন একটা মহিলা বিশ্বাস ছিল একটা কুকুরকে পানি পান করার কারণে, ওই বিশ্বা মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তখন আয়াত নাযিল হলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তাহলে সকলেই কাম করবা, তাই না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখে মানুষ নামাজ পড়তেছে হারামে, এই জামাত দিক তাকান, সেই নামাজ এখন ওইরকম। আর হাদিসন আর হানাফি হন। হুজুর বলছেন নামাজ যখন পড়বা হাত উঠাবা, ইয়ারফাউ, বলো ইয়ারফাউ ইলা শাহামাতি উযুনাইহি, কানের লতি পর্যন্ত। এই হাদিসটা কোথায় আছে? মিশকাতুল মাসাবি আবু দাউদ থেকে নেওয়া হয়েছে। বাবু সিফাতুস সালাত 76 পৃষ্ঠা 18 লাইন পরে ওয়াইন ইবনে হাজার রাবি উনি বলেন ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, আমি এই যে কান ধরতেছি হাত উঠান, নামাজ পড়বেন রফাইদান করেন আপত্তি নাই, কিন্তু হাত যখন উঠাবেন আল্লাহর রাসূল বলেন ইলা শাহমাতি উযুনাইহি, উযুন মানে কান, শাহমাতুন মানে কানের লতি। তোমার কোন হাত? বুড়ো আঙ্গুলের নাম হলো ইবহাম, সাবাবা, ওয়াসতা, বেনশির, খেনশি। 5 বার আল্লাহ আল্লাহ শব্দ বলতে হয়, এই পরিমাণে বুড়ো আঙ্গুল ঠেসে ধরতে হবে। আর আপনি নামাজ পড়তেছেন, বড় মূর্তি সাহেব আমার দিক তাকান, সুন্নাতের খেলা বলো না বাজার, খেলা বলো না বাজার, খেলা বলো না বাজার। আবার নতুন চালু হয়েছে দেশের বিদাতিরা বলে ভাই ভাই
কাতার সোজা করি। আল্লাহ রাসূল বলছে কাতার সোজা করে যখন হাইয়া আলাস সালাহ বলবে, ইদা উকিমাতুস সালাহ। ও মূর্খ মৌলবী, তুমি লেখাপড়া শেখো নাই? তিরমিজি শরীফের 130 পৃষ্ঠার 24 লাইন পরে হাদিস এসেছে, ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন তোমরা সকলে উঠবা, আগে উঠে বসে যাইতে হবে। যদি না বসো তাহলে তোমার নামাজের সুন্নাতের খেলাফ হবে। হাত উঠান। ইদা উকিমাতুস সালাহ, এটা হানাফির জন্য যে মসলা, লা মুজাবি ভাইদের জন্য ওই যে কোন মুজাব মানে না মানে যদি হাদিস না দেখাইতে পারি, আর দেখার পরে যদি তুই অস্বীকার করিস, গুনাহগার তুই হবি। ইদা উকিমাতুস সালাহ, জোরে বল, ইদা উকিমাতুস সালাহ। আমি চিটাগাং অলংকারের ওখানে নামাজ পড়ে আমাকে ফোন দিয়েছে, ভাইজান কোথায়? বলে আমি গাড়ি আসি, তুই নিয়ে যা আমাকে। ছোটবেলাকে কুলি করে দেখি কি ড্রাইভারকে নিয়ে আসছে, বলছে ভাইজান আপনি চালাবেন? বলে তুই পিছিয়ে আয়। ড্রাইভার তোমার পিছিয়ে যা, আমি গাড়ি চালাই। পুলিশ গাড়ি দেখে আমার হাসতেছে, ভাইজান সবটাই পারে। কি কইস কি? গেলাম, যাওয়ার পরে ইমাম সাহেব নামাজ পড়াছে, রুহুল কুদুস নামাজ এত মোটা আছে, 15 মাসও ছাড়িয়ে গেছে, এত মোটা মোটা ওই ইমাম সাহেব। যাই হোক আল্লাহ বানাইছে, নামাজ পড়াচ্ছে এরকম আমাদের জায়গা। নামাজ শেষে বললাম, ইমাম সাহেব আপনি সুন্নাতের খেলাফ করলেন। বলে হুজুর কোথায়? বলে আপনি লেখাপড়া কোথায় করছেন? অমুক জায়গায়। বের করেন। তিরমিজি শরীফের 130 পৃষ্ঠা 24 লাইন পরে পড়ো 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 পড়ো। হুজুর আমি ভুল করেছি, এরকম আর করবেন না। কখন উঠবেন? হাইয়া আলাস সালাহ বললে হাত উঠা, হাত উঠা। কখন উঠবেন? আর দাঁড়াই থইছে নতুন বিধান। আবার আমাদের দেশে দুরুদে ইব্রাহিম বানাইছে। কোরআন হাতে রেখে বলি, দুরুদে ইব্রাহিম বলে কোন অধ্যায় হাদিসে নাই। 86 পৃষ্ঠা। বাংলার মৌলবী, বিশ্বের মৌলবীরা যদি কেউ দেখাইতে ওরা বাবু সালাতু আলা ইব্রাহিম কোন অধ্যায় আছে, আমি 1 কোটি টাকা ঘোষণা করলাম। দুরুদের নাম বাবু সালাতি আলান নবী, হুজুরের নামে দুরুদ। কাইফা নুসাল্লিমু আলাইকা, পড়ো কাইফা নুসাল্লিমু আলাইকা, কিভাবে আপনাকে দুরুদ পড়ব? হুজুর বলেন ফাকুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এরপরে বরকতের জন্য বলছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা হলো বরকতের জন্য। আরে কানা মৌলবী মরুখ জাতের মৌলবী জাতিরা জীবন ভরে নবীর নামে আমার নবীর নাম বাদ দিলি, তোরা কি করিলি? অমূর্খ জাতের মৌলবীরা আমার নবীর নাম বদলাইয়া ইব্রাহিমের নাম চালাইলি। আমাদের দেশের মেয়েরা কয় ভাত খাবা, স্বামীর গীত গাবা খান। এর মাঝখানে একটা বেগাদা জিনিস আছে। আমি 1 কোটি টাকা আরো ঘোষণা করলাম। দুরুদি ইব্রাহিম বলে কোন দুরুদ নাই, দুরুদ হলো নবীর নামে চালাইছে এই মূর্খ জাতিরা। বলছিস ভাই ভাই দুরুদি ইব্রাহিম। শালার কেউ আমার সাথে বাজ আসলো না। আমি বাইতুল মুকাররমের ইমামকে বলছি, মানে আমি তোমার সাথে কোনোদিন কথা বলিনি, তুমি বলছো মিলাদের কথা। মিলাদের কথা তিরমিজি শরীফের 203 পৃষ্ঠা, বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস আছে আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। قال رأيت قصد الطير الفلفل أهبر مهيلا قال هذا حديث حسن।
এই হাদিসটি মূল কিতাব বাংলা নম্বর হলো 3619 নম্বর হাদিস। উনি মিলাদ পাই নাই, কোরআনের মধ্যে মিলাদের কথা আছে। ওয়াসালামুন আলাইহি ইয়াউমা বুলিদা, হযরতে ঈসা আলাইহিস সালাম তার জন্মটাকে সালাম বলেছে। এই সূরা ইব্রাহিমের 15 এবং 31 নম্বর মিলাদের কথা আছে। ভাইরা আমি আপনাদের বলি, মেয়েরা কিন্তু কান পর্যন্ত উঠবে না, পুরুষ উঠবে কান পর্যন্ত, আর মেয়েরা হাত উঠবে কাঁধ পর্যন্ত। আর ফাউ ইলা মানকাবাইহি, যদি কেউ দোয়া না করে তারে পিটন দাও। সে হাদিসটাও দেখেন। মাদান যাস না, একটু বয় হয়ে গেছে, আমি দিয়ে শেষ করে দিয়ে চলে যাচ্ছি। আচ্ছা চা খাবি? আচ্ছা কর। হ্যাঁ হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন। হুজুর ইমাম ওমর হইছে, ওই দিন বিলালের অসুখ হইছে। আল্লাহর হাবিব বলেন যোহরের নামাজ পড়ার পরে ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলুক আহলুল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন। ফারাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসারাহু ফাকালা আসাবাল্লাহু বিকা ইয়া ইবনে আল খাত্তাব। ক্বালা আবু দাউদ ওয়া ক্বালা ক্বাবলু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াছেন। দেখেন আমাদের দেশে নামাজ পড়ি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এরপরে আর মানুষ দোয়া করার জন্য সবাই দিয়ে যায়। আল্লাহর নবী বলেন হযরত দোয়া দুরূদ না পড়লে পিটন দাও। এই হাদিসটা শুনেন, এই হাদিসটা আবু দাউদের 1007 নম্বর হাদিস, মিশকাত শরীফের 89 নম্বর হাদিস। হযরত ওমর সালাম দেওয়ার পরে যখন উঠেছে, হযরত ওমর যায় ঘাড় ধরছে, এই যে আমার দিক তাকায়, বাবা সাবা ইলাই ফাখাযা ফাসফাকুর করতে ফাখাযা বিমান কাবাইহি। হযরত ওমর যে লোক দোয়া না করে নামাজে দাঁড়াই গেছে, ওর ঘাড় ধরে পেটন দিয়েছে। সুম্মা ক্বালা ইজলিস, ফাহাজ্জাহু, দোয়া না করার পরে তখন আয়াত নাযিল হয় ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তোমরা নামাজের থেকে যখন বের হবে দোয়ায় মগ্ন হয়ে যাও। কোরআনে দোয়ার কথা আছে। ও মূর্খ মৌলবী, তোর জাত গোষ্ঠী কি এই হাদিস আবু দাউদে পড়ে নাই? কিচ্ছু পড়েনি, দেশে গন্ডগোল। আমি বলছি সূরা ফাতিহা, যে সব মৌলবীরা চেঁচাচেঁচি করছো, আমার সাথে বসো, বসো। যদি কও হুজুর আপনারা আমার বাসায় আসেন, আমি তাও জাতি না। যেহেতু ক্ষমতা তো আমাদের হাতে, কোথায় যাবি? ধরে নিয়ে আনবো। ৯৮ বছর চলে যাচ্ছে, বুড়ো মনে হয় 14 বছর যুবক। হাট আমার সাথে রাজশাহী পর্যন্ত, একটু জিরিব না। আরে ঘন্টা থাকলে হুজুর মুক্তি যায়। আল্লাহ থাকা, যদি তুই 2-4 ঘন্টা যদি মুখ চাপাই না রাখতে পারি, তুই বউ কেমনে রাখবি? আজকে বুড়ো দামের খেবা আমার রসুল। তাহলে হাত উঠাতে হবে কোন পর্যন্ত? পুরুষ হলে কানের লতি পর্যন্ত। আর উঠবা কখন? দাঁড়াইয়া কাতার সোজা করা ওয়াজিব, ওয়াজিবের পরে বসে যাইবা। মুয়াজ্জিন বেটা শুধু ইকামত দেবে, ওই ইমাম বেটাও বসে থাকতে হবে। মালা তারাউনা মালা তারাউনি ইন্নী, হুজুর বলেন ইদা উকিমাতুস সালাত, হাদিসটা বল, ইদা উকিমাতুস সালাত বলেন
তিরমিজি শরীফের হাদিস, ইদা উকিমাতুস সালাত 130 পৃষ্ঠা 24 লাইন পরে 279টা অক্ষর বিশিষ্ট হাদিস। এই হাদিস হুজুর মেরাজের থেকে আসার 2 দিন পরে কাবা শরীফের হারামে সাহাবাদের শিক্ষা দিচ্ছিলেন, ইদা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। যারা মিডিয়া ভাই আছেন সকলেই ছেড়ে দেবেন। আমরা কোন জাতির সাথে আমরা গন্ডগোল বাঁধাইতে চাই না, কিন্তু হাদিস না বুঝে কয় মৌলবী হালাহালি করতো শ্বশুর ভাত এনে নামাজ হয়নি, কথাটা কোথায় বসবি আয়। এই যে দেশ স্বাধীন করেছে আর মুক্তিযুদ্ধ বিচার হবে। যারা গলায় মালা দিয়েছো আব্দুল হাই কানুকে, এর বিচার পার্লামেন্টে, আমি যদিও না যাই আমার ভক্তরা পার্লামেন্টে থাকবে, এদের বিচার হবে। যে বিচার না করবে আমার বাহিনীও কম নাই, শুধু আমি চুপ করে রইছি। ধৈর্যর আসবিরু আসাবিরু রাবিতু। আল্লাহ কোরআন বলছে ধৈর্য ধর, গুড বেটার বেস্ট। জোরবা ইংরেজি গুড, জোরকন গুড বেটার বেস্ট। ধৈর্যর বাদ ছেড়ে গেছে। এদেশ মুক্তিযুদ্ধরা বানাইছে, ওই বাসুর বুসুর যারা নাম করছে 12 তারিখের পরে এক শালা ওই দেশে টিকবে না। এদেরই বিচার আমরা করব। নাম বললাম না, এ বাসুর বুসুর দেশটাকে ধ্বংস করে। এখন আজকে আমার স্ত্রী বলছে আমি এক গ্যাসের দাম 2400 টাকা। সব জিনিস ইনুসকে বলছি, ভাই তুমি সুদখোর যাই হোক না কেন, তুমি ভোট কেন বিক্রি করে দিলা? গণতন্ত্র সরকার এই পর্যন্ত বেশি নেই, তুমি অনির্বাচিত সরকার, তোমার ভোট আমি বিক্রি কেন করলে? আল্লাহর নবীকে যখন জেলে দেয়, আমার রসুলের বাড়ির পাশে নরপিচাস হারামজাদা আবু জাহেলের বাড়ি, কথা বসনে কারুল, আমার নবী জেলখানায়, আর জেলখানার ভিতরে খাবার বন্ধ করে দিল। বুখারী শরীফের হাদিস, ওয়া মালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, হুজুর শুধু গাছের পাতা ছাড়া আর কিছু খাই নেই। যারা কোরআনের রাষ্ট্রের জন্য জেলে যাবে এরা রাসূলের সাথে জান্নাতে থাকবে, ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। এই সংবাদ পাইয়া হালিমা তায়েব থেকে আসিল, হালিমার ছোট বোন রাবেয়া, এই আমার ভাগ্নি জামাই এই যে রইছে রাবেয়া, রাবেয়ার ছেলের নাম জহির ইবনে মুহিত, হাত উঠান তায়েবের প্রেসিডেন্ট। তখন রাবেয়া বলল, বাজান রে, আমার দুটি বোন দুনিয়ায় ছিলাম, আমার চেহারা সবচাইতে ভালো তায়েবের বাজান রে, সেও তো তোমার দুধ ভাই হয়, আল্লাহর নবী জেলখানায় থাকবে আর সেটা তো হয় না। বলে মারে, আমার মুখের মধ্যে আমার খালাম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসেছেন, তখন এই আয়াত নাযিল হয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার রাসূলের চরিত্র এনশিওরলি দাও হ্যাজ সাপ্লাই মোরাল। আমার রাসূলের চাইতে ভালো মানুষ আছে না? একটু হাত উঠে, যারা অনেকে হাত ওঠে নেই তারা রাসূলের দুশমন। ভালো করে ঠিক করে ধর। মিডিয়া ভাইরা, আমি যা দিচ্ছি ছোট ছোট করে ছাড়বি, আল্লাহ বরকত দেবে। জহির ইবনে মুহিত তলোয়ার নিয়ে আবু জেহেলের বুকের উপর, জহির ইবনে মুহিতের ওজন হলো 18 মণ। কত মণ?
18 মণ ওজন আলা পুরুষ। আবু জেহেলের বুকের উপর বুক দিয়া যখন না আমার জন্য দোয়া করিস। ঠিক আছে, তোমার ভাগ্নে আমার ভাগ্নি নামাই দাও। আরে আমার সাইদি ভাই, আমি আমার রুহুল আল্লামা সাইদি, যারা বলছে সাইদি আমাকে বলেছে না, তারা জারদ সন্তান, যার সাথে আমি হজে গেছিলাম সেই বেটা এই যে রুহুল কুদ্দুস। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। জহির ইবনে মুহিত আবু জাহেলের বুকের উপর এমার দিক টাকা জুতো দিয়ে যখন পাড়া দেয়, ওই আবু জাহেলের ছোট বোন লুলিয়া বিশ্বাকে বিয়ে করছিল, দারুণ চেহারা। আবু জাহেল রসুলের চাচা না, যদি কেউ বলে সে তওবা করবে। রসুলের কোন চাচা মাচা না, রসুলের চাচা হলো বাপ চাচারা 10 ভাই। আমিয়া হারিস, জেরার, মোকাইম, বাউলুন, আবু তালেব, আমিয়া, আবু লাহাব, আমির হামজা, আব্দুল্লাহ, আব্বাস, এই 10 ভাই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা। আর জাহেলের রসুলের চাচা মাচা কিছু হয় না। আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম। আমার দেশের এই মূর্খ মৌলবীরা বলছে, আবার মূর্খ মৌলবীরা ওয়াজ করে খায় 60টা দোজক আছে, কোরআনের 60টা দোজকের কথা নাই। লিবাবিন মিনহুম জুসুম মাকসুস। এই মূর্খ মৌলবীরা জীবন ভরে ওয়াজ করছে 60টা দোজক। কোথায় 60টা দোজক? কোরআনের সূরা আল হিজারের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন দোজক একটা, দরজা কয়টা? 60টা। হাত দরজা কয়টা? যে এই দরজা দিয়ে জাহান্নাম বানাইছে। এই মৌলবী পাগল ছাগলকে দাওয়াত দেয়। আর এক শয়তান বলছে রওজা বলতে কবরকে রওজা বলা যাবে না। কোরআন মাজিদের সূরা রুমের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবং সূরা 22 নম্বর আয়াতে আর কবরকে হুজুর আল্লাহ রওজা বলেছে। হাদিস আছে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এইগুলোকে আমি কোথায় শিখতে দেব? এই মূর্খতা আপনারা বলেন, যারা মদিনার সনদে রাষ্ট্র চালাবে তারা আমাদের বন্ধু। হাত উঠান জোরে কান আল্লাহু আকবার। আমি তারেক জিয়াকে বলছি, বাজান তুমি আমার পুত্র, খবরদার যে রাষ্ট্র যা আল্লাহ ক্ষমতা দেবে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, এ বিল আনতে হবে। এটা হাত উঠান জোরে কান আল্লাহু আকবার। কোরআনের চাইতে কোন দলে আমাদের নাই। আমি মেরাজে হুজুর যখন যায় তখন উনি মেরাজে যখন যায় ফামান্তুম সকল নবীদের ইমামতি করেছে। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইহ্যা আলাইহিস সালাম, 3 নম্বর আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, 4 নম্বর আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, 5 নম্বর আসমানে হারুন আলাইহিস সালাম, 6 নম্বর আসমানে মূসা আলাইহিস সালাম, 7 নম্বরে আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা বিকুম ইব্রাহিম। আপনারা আমার জন্য দোয়া করবেন। একটু কাছে আসেন, আমি আপনাদের থেকে অনেক কথা বলেছি। আর আমার একটা বই আছে, এই বইটার মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামের 4টা বউ ছিল। কয়টা বউ? 1 নম্বর মালেকা, মালেকা সালেহা আলেয়া রহিমা। আইয়ুব নবীর অসুখ যখন হলো 3 বউ পলাই গেল। আর রহিমা বলে সতী নারী কোনদিন পতি বদলায় না। হাত উঠান। সতী নারী যারা তারা কোনদিন পতি বদলায় না, পতি চেঞ্জ করে না। করলে তাদের জীবন যৌবন নষ্ট হবে রে। নজরুল কয় জীবনে এ খুঁটা কোনদিন
বেনা। হাতটা সতী নারী, হাতটা কোনদিন পতি সেন্স করে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম কাল্লো, আল্লাহ কয় উরকুদু বিরিজলিকা, পাও জমিনে আঘাত করো, আমি গসালাই একসিলু ধুইয়ে দেব, বাড়ি দিব শরাব, ঠান্ডা পানি দিয়া। আমি ইরাকে গেছি, আমি পানি নিয়ে এসেছি হজের পরে। আমি এই নামগুলো এই বই 13 পৃষ্ঠা আছে, এই নামগুলো বললে স্বামী তার বাধ্য হয়ে যাবে, জীবনে অন্য কোন মহিলার দিক তাকাবে না। এই 10টা নাম আমার সাথে বলেন। জমজম, জোরে জোরে জোরে, জমজম, সাব্বাবা, আবার রাতাইয়াবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুনা। এই 10টি নাম পড়লে আর দুরূদ পড়লে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যাবে, মহিলার স্বামী তার বাধ্য হয়ে যাবে, আর পুরুষ যদি পড়ে স্ত্রী তার বাধ্য হয়ে যাবে। এই 10টা নাম পৃথিবী কোন বইতে লেখেনি, আমি কাবা শরীফ বসে বসে লিখেছি। মনে করে যদি নাও নবীকে স্বপ্ন দেখা যাবে, আমি আর দেখবি ছবি, পাগল হবি, কারমানা তুই শুনবি না, লোহারে বানাইল কাঞ্চা সোনা, লোহারে বানাইল কাঞ্চা সোনা। আপনারা এই বইটি নিয়ে যাবেন, এই বইটা ঘরে থাকলে আল্লাহ বরকত দেবেন। এই দোয়া দুরূদ পড়লে নবীকে দেখা যাবে। আপনারা বলেন কত মানুষ আজে বাজে মানুষকে স্বপ্ন দেখেছেন, 100 টাকা দাম, বেশি না। এই বইটা আমি কাবার হারাম শরীফে বসে বসে লিখেছি, মদিনায় বসে আমি লিখেছি। মা বোনেরা, তোমাদের যাদের বাচ্চা কাচ্চা হয় না, হরমোন নষ্ট হয়ে গেছে, এই বইটা তুমি না, উপকার হবে। 100 টাকাই কিছু নয়, যদি নবীকে দেখতে পারেন এর চাইতে আর কিছু আছে? হাতটা বই নাসনি না, হাতটা না রাইতে কিনি, এই বইটা তোমরা নাও। আর আমি দোয়া করি, আমার অনেক সময় হয়ে গেছে ওয়াজ করা, আমি বুড়ো মানুষ, আজকে 12:15 বাজে আমি চলে যাব। আপনারা শিগগির এই বইটা নেন, আমার ওই ছেলের কাছে 100 টাকা দাম। আল্লাহর নবীকে দেখতে পারবেন। বেটা, নবীর মহব্বত যদি থাকে, একটা বই নে, ওর মধ্যে 13 পৃষ্ঠা ওই নামগুলো আছে, সকলে একটা বই 100 টাকা করে নাও। মা বোনেরা একটা বই নিয়ে যাও, বাচ্চা কাচ্চা হয় না। আর রহিমা, রহিমা হাই হাই, আইয়ুবকে কোলে করে নিয়ে স্বামী অসুস্থ, স্বামীকে নিয়ে কোথায় গেছিল, সেই জায়গায় বসে এই বইটার আয়াতগুলো, وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَذِكْرَى لِلْعَابِدِينَ। আমার মা বোনেরা, এই আয়াতটা ওখানে লেখা আছে। আর জীবনে বহুত বই কিনেছেন, আমার নবীকে দেখার জন্য যদি পারো, 100টা টাকা তোমার জন্য কিছু না। সব মা বোনের নাম রহিমার দুঃখ, আয়ো নবীর দোয়া কবুল হয়ে গেল। আমি এবার হজের থেকে যাওয়ার পরে রহিমার কবর জিয়ারত করে এসেছি, ইউনূস আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি, নূহ আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি। আমি মাজমুল বাহরাইন জর্দান থেকে হযরতে মূসা এবং হযরতে খিজির যেখানে কথা বলছিল, সেই জায়গায় গিয়েছি। কোরআনে যত জায়গায় নাযিল হয়েছে সব কথাগুলো দিয়েছি। এই বই বাংলাদেশে কেউ লেখে নাই। আমার আম্মা জানেরা, রহিমার আলোচনা একটু আগে হলো। মেয়েরা যারা আছো, মাথার চুল দিয়া আপন স্বামীর পাও মোছাই দিবা। খবরদার দুলোবাই বাড়ি, খবরদার যুবতী মেয়েরা থাকো না, তাহলে তোমার কিচ্ছু থাকবে না।
সোজা কথা, মেয়েরা বালেগ হবে, বিয়ে দিয়ে দেবা। সকলে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, এখন মোনাজাত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মা বোনেরা সকলে